এইচআর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং এই 2026 সালে যারা থার্ড সেমেস্টারে উঠবে, তো আশা করি আমাদের এখন ম্যাকআউট ইউনিভার্সিটির পরীক্ষাটা সঠিক সময়ই হবে। কিন্তু স্টুডেন্টেরও এখানে দায়িত্ব থেকে যাচ্ছে। তারা যদি এখন ডিলে করে তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কেননা আজকে আমরা এমবিএ থার্ড সেমেস্টারের এইচআর স্পেশালাইজেশন নিয়ে আলোচনা করব। এইচআর স্পেশালাইজেশনের কি সিলেবাস আছে এবং এটা কিভাবে শুরু করা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এমবিএ এইচআর স্পেশালাইজেশন নিয়ে আজকে আপনি একটু আলোচনা করুন। এটা সিলেবাসটা সম্বন্ধে একটু বলুন, দেখুন, মানে কতটা মেজর মাইনর যাই নিক না কেন, দরকার। এইচআর অ্যানালিটিক্স আছে, তারপর এইচআর এর রিক্রুটমেন্টের যে সিলেবাস সেগুলো আছে, এই যে ম্যান পাওয়ার প্ল্যানিং আছে, অনেক কিছু আছে, স্যালারি পেরোল এগুলো আছে। এবং যারা এইচআর স্পেশালাইজেশন নিয়ে পড়ছে ম্যাকআউট ইউনিভার্সিটিতে এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও, যারা মনে করছেন যে একটা ইন্টারভিউ দিয়ে ভালো কোম্পানিতে একটা এইচআর এর পজিশন পাবে, বেসিক কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, লেবার ল থেকে জিজ্ঞেস করে এইচআর এর, এবং তার সঙ্গে এইচআর এর ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট থেকেও বেসিক কোশ্চেন জিজ্ঞেস করে, এইচআর অ্যানালিটিক্স থেকেও এখন বেসিক কোশ্চেন জিজ্ঞেস করছে। কাজেই এই জিনিসগুলো থার্ড সেমিস্টারে একদম পুঙ্খানুপুঙ্খ পড়ে যাওয়া উচিত, কারণ এই বেসিক জায়গা থেকে কিন্তু যখন প্লেসমেন্ট হবে, বসবে, তখন যারা এইচআর মেজর নিয়েছে তাদের কিন্তু এই প্রশ্নগুলো করা হবে। তো আমার এখানে অলরেডি ক্লাস চালু হয়ে গেছে অনলাইনে, এবং খুব একটা নমিনাল মান্থলি ফিজেই আমরা এইচআর এর ক্লাসটা আমরা প্রোভাইড করছি আমি। এবং যারা মনে করছো যে এইচআর স্পেশালাইজেশনের ক্লাস করবে, আমাদের ক্লাসটা হয় কিন্তু বেসিক্যালি অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে, এবং সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হয়। ম্যাকআউটের যে 3টে পেপার তোমাদের মেজর পেপার আছে এইচআরের, সেগুলো আমি পড়াচ্ছি। এবং মাইনরে তোমাদের 2টো পেপার, যারা মাইনর নিয়েছো এইচআর তাদের 2টো পেপার থাকবে, সেগুলো আমি পড়াচ্ছি। কাজেই মেজর এইচআর নাও বা মাইনর এইচআর নাও না কেন, তো তোমাদেরকে এখন থেকেই পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব সম্ভবত ডিসেম্বরের 5-6 তারিখ থেকে মেবি হবে এবারে 2026-এ, কারণ ইন্টারমিডিয়েট সেম কিন্তু ডিসেম্বরেই হয়। কাজেই ডিসেম্বরেই হয়তো হবে। আগের বার ওই একটা কি খেলা না কি ছিল, সেই জন্য জানুয়ারিতে চলে গেছিল, ঠিক হ্যাকাথন। হ্যাকাথন ছিল। তো এবারে আমি জানি না কি হবে, এবং এবারে সরকারও পরিবর্তন হয়েছে। কাজেই যে পরীক্ষাটা যে সময় হতো, আমার মনে হয় ঠিক সেই সময় নেওয়া উচিত, একটা শিডিউল মেনটেন করা উচিত। কারণ আমরা যখন করোনার আগে দেখতাম 2017, 18, 19-এ কিন্তু পরীক্ষা ডিসেম্বর, মানে ইভেন্ট সেমিস্টার, অড সেমিস্টার হতো ডিসেম্বর, এবং ইভেন্ট সেমিস্টার হতো মের লাস্টে। ডিসেম্বরের ফার্স্টে হতো অড সেম 5-6 তারিখ থেকে, আর ইভেন্ট সেমিস্টারটা মের লাস্ট থেকে হতো 25, 26, 27 থেকে। তো এই শিডিউলটাই কিন্তু বরাবর ম্যাকআউটে করোনার আগে ছিল। করোনার পর সব উল্টো পাল্টে গেছে, এবং করোনা চলে যাওয়ার পরও শিডিউলটা ঠিক হয়নি, কারণ তোমাদের অ্যাডমিশনটা অনেক দেরি করে হতো বলে, এবং অনেক রকম ইউনিভার্সিটির প্রবলেম ছিল আগের সরকারের আমলে বলে ঠিক সময় পরীক্ষা পঠন পাঠন হতো না। তো যাই হোক, তো আমাদের হাতে সময় খুব কম, কারণ অলরেডি জুলাই মিডিল হয়ে গেছে, এবং তোমাদের অনেকেরই পরীক্ষা 15 তারিখ, 15 জুলাই শেষ হয়ে যাচ্ছে আমার কাছে যেটা খবর, যারা তোমরা এই সময় যারা তোমরা আছো, এবং অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে অলরেডি। কারণ তোমাদের এমবিএ যারা সেকেন্ড সেম, তাদের পরীক্ষাটা আবার অনেকের, আমি যেটা শুনলাম যে তোমাদের পরীক্ষা বোধহয় 2 তারিখ শেষ হয়ে গেছে, 2 কি 3 তারিখ জুলাইয়ের। তো তোমরা এখন ফ্রি, এবং তোমরা এসআইপি করছো, কিন্তু আমি তাও বলবো যে শুধু 2 মাস এসআইপি নিয়ে বসে থেকো না। আমাদের ক্লাসটা রাত্রিরে হচ্ছে স্পেশালাইজেশন, কারণ রাত্রি সব থেকে বড় কথা যে এসআইপি নিয়ে যদি 2 মাস বসে থাকো এবং তারপরেই সেপ্টেম্বরে আসো, তো ডিসেম্বরে পরীক্ষা, তুমি ভাবো মাঝখানে ভাইফোঁটা, কালী পুজো, লক্ষ্মী পুজো, কত অকেশন থাকবে। তো সেক্ষেত্রে তো অনেক সময়, সেপ্টেম্বর থেকে যদি কেউ শুরু করে, তাহলে তাকে আমি কী পড়াবো? কারণ সে অক্টোবর মাস তো পুজো, কালী পুজো, ভাইফোঁটা এসব নিয়েই কেটে যাবে, বলতে গেলে নভেম্বর, মানে বলতে গেলে তুমি 2 মাস কি 2.5 মাস হাতে ম্যাক্সিমাম সময় পেলে, তারপর ডিসেম্বরের প্রথমেই পরীক্ষা। তো সেই জন্য বলবো, আমার যদি টিউশন নিতে চাও এখন থেকেই এসো। অনলাইনে টিউশন আমরা গুগল প্ল্যাটফর্মে করাই, এবং আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831045518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। এবং আমি একদম এইচআরের বেসিক লেভেল থেকে বুক রেফারেন্স প্লাস ইন্টারনেটে যদি কোনো ভালো নোট থাকে দেখতে পাইনি, যে সেটা তোমাকে রেফার করবো, বানাতে বলবো, বুঝিয়ে দেবো, এই জিনিসগুলো কিন্তু করি। তাতে তোমাদের কনসেপ্টটা কী হবে, অনেক ক্লিয়ার হয়ে যাবে, এবং পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক রকম সুবিধা হবে। তো যাই হোক, এই অবধি বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।